হ্যালো বন্ধুরা, টুম্পালদারের আরেকটি ছোট্টখাটো মিনি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এই বিসর্জনে মায়ের বিসর্জনে একটু ফুটেজ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো শেয়ার করছি। দেখো, আমাদের এখানে ঠাকুরগুলো নিয়ে চলে যাচ্ছে বিসর্জন দেবে বলে। মা আর কিছুদিন থেকে গেলে অনেক ভালো হতো, কিন্তু করার কিছু নেই। 5 দিনের আনন্দ, তো মা আসছে, ওটাই সবথেকেই বেশি আনন্দ। আসছে ওই টাইমটাই সবথেকেই আনন্দ। মনে হয় যেন মা তুমি আর কিছুদিন থেকে যাও, গেলে আরও ভালো হতো, কিন্তু করার কিছু নেই। তো দেখতে পাচ্ছ, পুকুরের কাছে নিয়ে চলে এসছে, এখানে বিসর্জন দেবে। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বিসর্জনের দিনে, আর আমি এই ফুটেজটা নিয়ে রেখেছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো বিসর্জনের ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অনেক দিন পর এই ব্লগগুলো তোমাদেরকে দিচ্ছি। তো ব্লগগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো সময় পাচ্ছিলাম না যে এই ফুটেজগুলো নিয়ে রেখেছি এডিট করে তোমাদেরকে শেয়ার করব। তো ফোনেতেই যেমন ফুটেজ নিয়েছিলাম তেমন ফোনেতেই ছিল। একটা করে ঠাকুর যখন পুকুরে দিয়ে দিচ্ছিল, যে এত কষ্ট হচ্ছিল কি বলবো, যে মনে হয় যেন আর কিছুদিন থাকলে যে কত ভালো হতো। আর এদিকে আমার ঠান্ডা লেগে আছে, গলাটাও কেমন অন্যরকম লাগছে। করার কিছু নেই, ভিডিওগুলো তো এডিট করতেই হবে। তো অনেক দিন ধরেই ভাবছি এডিট করব, তো এডিট করার টাইমই পাচ্ছিলাম না যে তোমাদেরকে শেয়ার করব আমাদের এখানে বিসর্জনের কিছু মুহূর্ত, আনন্দের মুহূর্ত, দুঃখের মুহূর্ত। কারণ মা চলে যাওয়া মানে দুঃখ। আর এই যে আমাদের মায়ের প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে, অনেক তাড়াতাড়ি ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছিল, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি। আর বন্ধুরা, তোমাদের পূজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আরেকটি ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে আসবো।